আসসালামু আলাইকুম। তামিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের ব্লগটাও শুরু করছি রাত থেকে। এখানে আমি রাতের জন্য রান্না করছি। তো এখানে আমি চিকেন রান্না করব। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি অল্প সময় একটু ভেজে নিয়েছি। ভেজে এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটাকেও আমি অল্প একটু সময় ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এখানে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর হলুদ একটু কম মনে হলো, তাই আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে আরেকটু সময় ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেল ওঠা পর্যন্ত চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে আলাদা একটা বাটিতে উঠিয়ে নেব, কারণ আমি আজকে চিকেনটা লাউ আর আলু দিয়ে রান্না করব। যেহেতু এটা ফার্মের চিকেন, কষানোর পরে লাউ আলু সহ যদি আমি চিকেনটা কষাতে চাই তাহলে চিকেনের আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এটা পুরো ভেঙে জগা খিচুড়ি হয়ে যাবে। এর জন্য আমি চিকেনটা আগে থেকে কষিয়ে উঠিয়ে রেখে তারপর লাউ আর আলুটা দিয়ে কষাই সবসময়। তো আমি সবগুলো চিকেন উঠিয়ে নিয়ে এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো লাউ আর আলুটা দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো অফ ক্যামেরায় আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে লাউ আর আলুটা কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি ঝোলের জন্য আর লাউ আলুটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানি দিতে হবে, নয়তো তরকারিটা শক্ত হয়ে যাবে আর খেতেও পানসা পানসা লাগবে। এখন আমি অফ ক্যামেরায় তরকারিটা কিছুক্ষণ রান্না করে নিব। তারপরেই তো চলে আসলাম। আমার যে কষানো চিকেনটা ছিল ওটাই আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো আমি এখনও অনেক অসুস্থ, তাই নতুন কোনো ভিডিও বর্তমানে করতে পারছি না, কারণ আমি এখন রান্না বা কোনো কাজই করতে পারছি না ঘরের। এই ভিডিওগুলো আমার আগে থেকে করা ছিল, ওগুলোই আমি কোনো রকম ভয়েস দিয়ে আপলোড দিচ্ছি। আপনাদের যদি আমার কথা বুঝতে বা কোনো রকম সমস্যা হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগের মতোই সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। আর এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এটা একটু ঝোলঝোলই নামাবো, কারণ লাউয়ের তরকারি একটু ঝোল ঝোল থাকলেই খেতে ভালো লাগে। আর আলু, যেহেতু আলু দেওয়া আছে, তরকারিটা নামানোর পরে আলুটা অনেকটা ঝোল টেনে নেবে। তো এখানে আমি তরকারিটা নামিয়ে আরেকটা তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে আমি লতি রান্না করব ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে। এর জন্য যা যা মশলা দরকার আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে একটু মাছ, লেজ আর মাথা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে লতি রান্না করব। আমার পছন্দের তরকারির মধ্যে এটা হচ্ছে একটি লতি দিয়ে ইলিশ মাছ। তো মাছটা কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মাছটা আমি কষিয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি লতিগুলো দিয়ে দিব। আর আজকে আমি ফ্রোজেন করা লতি দিয়ে তরকারিটা রান্না করছি। এই লতিগুলো আমার আগে থেকে আনা ছিল, তো খাওয়া হয়নি, তাই আমি ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি বরফ অবস্থায় লতিগুলো তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিলে ঠিক আগের মতো হয়ে যাবে। যেহেতু ফ্রোজেন করা লতি, তাই বেশি সময় লাগেনি রান্না করতে। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি অল্প সময় ঢেকে রেখে দিয়েছিলাম। আর আমার লতিটা প্রায় রান্না করা হয়ে গেছে। আমি এখানে আর আলাদা কোনো পানি ব্যবহার করিনি। আমি লতি রান্না করতে কখনোই পানি ব্যবহার করি না। আমার কাছে এরকম ভাজা ভাজা লতিটা খেতেই ভালো লাগে।
এখানে আমার লতিটা রান্না হচ্ছে আর পাশাপাশি চুলোতে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমি অসুস্থ হওয়ার পরের ভিডিও। তো 3-4 দিন যাবৎ কিছুই খেতে পারছিলাম না। তো আমার শিক আর রুটিটা খুব পছন্দের একটা খাবার, এটা জানাতে বাবা জানে। তাই সে অফিস থেকে আসার সময় শিক আর নান রুটি নিয়ে এসেছিল। আর এই ভিডিওগুলো আমার বড় ছেলে করে রেখেছিল। তো আমার তখন এরকম কোনো অবস্থাই ছিল না যে ভিডিও করব। তারা বাবা ছেলে মিলে খাবারগুলো সার্ভ করেছে আর ভিডিও করেছে। জ্বরের জন্য কিছুই খেতে পারছিলাম না 3-4 দিন ধরে। তো সেদিন একটু মনে হয় তৃপ্তি করে খেয়েছিলাম পেট ভরে। তো গতকাল জানাতে বাবা কিছু বিস্কিট নিয়ে এসেছিল বেকারি থেকে আসার সময়। তো ওগুলো এমনি আমি বেঁধে রেখে দিয়েছিলাম, তো বয়ামে ভরা হয়নি। এখন বিস্কিটগুলো আমি বয়ামে ভরে নিচ্ছি, বয়ামগুলোকে ক্লিন করে। আর এখানে 3 রকমের বিস্কিট ছিল আর এই বিস্কিটটা আমার আগে থেকেই ঘরে ছিল। তো এটাতেও আমি ছোট বয়ামে রেখে দিচ্ছি। বিস্কিট বেশি হলে এরকম ছোট বয়ামে রেখে দিলে দেখা যায় অনেক সময় বিস্কিট খেয়ে মুখাটা বাচ্চারা খুলে রেখে দেয়। তো বেশি বিস্কিট নষ্ট হওয়ার চান্স থাকে না। আমার যেহেতু 3 জন বাচ্চা, তা ওদের যখন যেটা মনে চায় ওরা নিজে থেকে নিয়েই বেশিরভাগ সময় খায়। তাই বাসার খাবারগুলো এভাবে একটু গুছিয়ে রেখে দিলে ওরা ওদের মন মতো যখন ইচ্ছে তখন নিয়ে খেতে পারে। তো এই ছোটো বয়ামগুলোতে বিস্কিটগুলো ভরে আমি এই ঝুড়িটাতে সবসময় রেখে দিই। তো এই ঝুড়িটাতে 6টা বয়াম রাখা যায়। তো আমার জন্য সুবিধা হয়, বাচ্চাদের যখন যেটা ইচ্ছে হয় এখান থেকে নিয়ে ওরা খায়। আর এটা আমি সবসময় আমার ডিপ ফ্রিজটার উপরেই রেখে দিই। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।